বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, সেই দনিতে উঠুক বেজে জাতির বিজয় ডঙ্ক, কণ্ঠে তোমার উঠুক ফুটে বাঁচা বাড়ার গান, সেই শুরুতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। শক্তিময়ীর অংশ তুমি, অযুত তব শক্তি, নেত্রী তুমি দাঁড়িয়ে পুনো লভ সবার ভক্তি। শ্রেষ্ঠ ছেলে জন্মলয়ে ভরুক তোমার অঙ্ক, বাজাও নারী বাজাও পূর্ণ তোমার হাতের শঙ্খ। সর্বপ্রথমে আমার গৃহ স্বামীর উদ্দেশ্যে আমি প্রণাম জানাই। আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। জগৎজননী বর্মার শ্রী চরণে কোটি কোটি বার প্রণাম জানাই। এখানে ঋত্বিক দেবতাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অমৃত পথযাত্রী, ইষ্টপ্রাণ দাদারা, মমতাময়ী মায়েরা, কচি কাঁচা সোনামণিরা, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু এবং ভক্তি বিনম্র প্রণাম। আজকের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম আবির্ভাব বর্ষাসন মহোৎসব উপলক্ষে আয়োজিত মাতৃসম্মেলনের উপস্থিত সভানেত্রী, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল ভক্তবৃন্দু, মা বোনদের জানাই আমার ভক্তি বিনম্র জয় গুরু প্রণাম। গীতায় মহাবাণী, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযুতীন্দ্র জ্ঞানম লব্ধা পরম শান্তি অধীরণ অভিগচ্ছতি। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। সৃষ্টিকর্তার পরে পরে জন্মদাতা পিতার স্থান, স্বর্গের যে গরিয়সী গর্ভধারিণী মাতা, মায়ের চরণধরে স্বর্গ স্বপ্নশীলের কথা। তাই পিতামাতার প্রতি সবাইরই কর্তব্য পালন করা দরকার। ঠাকুর সোলার সাথী বইতে বলেছেন, যে প্রচেষ্টাটাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত জ্ঞানে সমৃদ্ধ হইয়া নিজেকে প্রাণনে মননে ও বর্ধনে নিয়ন্ত্রিত করিতে পারে, এমনতর মঙ্গল সমাগমকে উৎসব বলে। উৎসব মানে প্রাণের উচ্চমুখীনতা, উচ্ছ্বাস। উৎসব মানে অনুভূতি বা অনুভব করা। নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লবে সমষ্টিতে। নারী আনিয়ে বৃদ্ধি ধরা, নারী হতেই বাঁচা বাড়া। পুরুষ হতে টানটি যেমন মৃত্যু পায় তার সন্ততিতে। নারীর বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। তুমি তোমার ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারিলে তোমাদের আর কি রহিল। অর্থাৎ নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন, এই একটি গুণ জীবনে বাস্তবতায় বিকশিত করে তোলার মাধ্যমে নারী তার জীবনকে সার্থক করে তুলতে পারে। বিশেষভাবে আরোপ করা হয়েছে সুপ্রজননের উপর। তোমাদের নিষ্ঠা, অনুরক্তি ভাব, অঙ্গিতে অনুরঞ্জিত হইয়া যখনই তোমার স্বামীকে সদ সুস্থভাবে উদ্ধৃত করিবে, তখনই তোমাকে আনত করবে। আর সেই হচ্ছে প্রকৃষ্ট লক্ষণ যে তুমি সৎ, সুস্থ, দীপ্তিমান সন্তানের জন্ম হইবে। শাস্ত্রের সুসন্তান লাভ অর্থ যাগ, যজ্ঞ, ক্রিয়া, কর্মাদির উদ্দেশ্য এই। নারী জীবনের সুসন্তানের মা হওয়ার প্রথম তুকি হচ্ছে সহচর্য টান ও ভালোবাসা। সেজন্য যেখানে সুসন্তান জন্মায় সেখানে দেখা যায় গভীর ভালোবাসা স্বামীর প্রতি বিদ্যমান থেকে স্ত্রীর। প্রত্যেক নারীর সুপ্রজনন দাদাদের মূল শব্দ হচ্ছে সহচর্য টান ও ভালোবাসা। স্বামীকে স্ত্রী যেভাবে করবে উদ্দীপিত, সেই রকমই ছেলে পাবে তেমনই সঞ্জীবিত। সেজন্য একজন সাধারণ গুণ সম্পদ স্বামীর উপরও দেবতা আরোপ করে একজন স্ত্রী সুসন্তানের জননী হতে পারে। আর অনেক গুণ সম্পন্ন স্বামী হলো, তার উপর যদি শ্রদ্ধা ভক্তি না থাকে
সেখানে সুসন্তান জন্মাতে পারে না। তাই কোথায় আছে নারী ও বীরভোগ্যা বসুন্ধরা। আর এই বীর মানে কিন্তু বাঘ বা সিংহের মতো শুধু গায়ে জোরে বলশালী হওয়া নয়, ইষ্টনিষ্ঠ জীবনের অধিকারী হয়ে যে পুরুষ চরিত্র বলে বলিয়ান পৃথিবীর বুকে সেই হচ্ছে সৃষ্ট। স্ত্রী ইচ্ছা করলে স্বামীর বুকে সুসন্তানের জননী হতে পারে। কিসে ভালো সন্তান হয়, কিসে ধরনীর বুকে আবার সুসন্তানকে আবির্ভাব করা যায়, এ বিষয়ে ঠাকুর একদিন বলেছেন, দেখো আমি দেখেছি এক গরিব কৃষক হয়তো লেখাপড়া জানে না, তিনি কোর্টে যান, খুব ভালোভাবে চারিদিকে প্রাণ ভরে দেখে বাড়ি এসে স্ত্রীর সঙ্গে যশোবের গল্প করে দুইজনে সেই ধাপে ধাপিত হয়, মিলিত হন, তার মধ্য থেকে সুসন্তান আসে। সেই ছেলে কত উজ্জ্বল হয়ে গড়ে উঠলো, ঠিক সেই জাহাজ সাহেবের ছায়ারূপে বেড়ে উঠছে, বড় হয়ে বংশের মুখ উজ্জ্বল করে, বাবা মার মুখ উজ্জ্বল করে চারিদিকে গর্বে গর্বিত হয়ে উঠে। ঠাকুর এমন বলছেন, একজন গরিয়সী মানুষ স্ত্রী তাকে শ্রদ্ধা করে না, সেখানে সুসন্তানও জন্মাবে না। ঠাকুর বিশেষভাবে বলছেন, হয়তো তোমরা রামকৃষ্ণের কথা বলছো, সেই ধাপে ধাপিত হয়েছ, দেখা গেল বাচ্চা হওয়ার পর শিশু ঠিক সেই রাম নাম করছে আর কাঁদছে। আমাদের মায়েদের থাকতে হবে। এই পৃথিবীর বুকে এসেছিল ধরা, এই পৃথিবীর বুকে এসেছিল সীতা, এই পৃথিবীর বুকে এসেছিল আমার মাতা মনমোহিনী দেবী, আবির্ভাব করেছেন আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। আজকের দিনে সেই সুসন্তানের অদ্ভুত ঘটেছে। আমি শুনেছিলাম দুপুর বেলাতে আজকের দিনে একটি কথা দাদা আলোচনা করে বলছিলেন, বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে সমস্ত পৃথিবী জাগবে। আমার মনে হয় আমার বাংলার মেয়েরা যদি জেগে ওঠে তাহলে হয়তো দেশ বাংলার আবারও সৃষ্টি সন্তান আসতে পারে। পৃথিবীর এমন হচ্ছে এবং আমার পরমপুরুষ যেটা বলছেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে সুসন্তান পৌঁছে দিতে পারবো। আমি প্রত্যেক মায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসুন আমরা সেই মহান অতিথি এবং আমরা সেই আবারও পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব ঘটাতে চেষ্টা করি। জয় গুরু। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। বন্দে পুরুষোত্তমম।